দাঁত নিয়ে নানা রকম সমস্যায় ভুগে থাকেন অনেকেই। দাঁতের যত্ন না করলে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা হলো দাঁতের পাথর হওয়া। আজ আমরা জানব দাঁতে পাথর জমার সমস্যা বেশি কারা ভোগেন এবং এর ঘরোয়া প্রতিকার কী কী আছে। কোনো ডাক্তারের কাছে এর জন্য আপনাকে যেতে হবে না। একটু ভিডিওটি মন দিয়ে শুনলেই আপনারা এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। তাই ভিডিওটি একটি মনোযোগ দিয়ে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। দাঁতে এক ধরনের হলুদ বা বাদামি রঙের প্রলেপ দেখা যায়। এটাকেই দাঁতের পাথর পড়া বলে। ইংরেজিতে এটাকে বলে টার্টার বা ক্যালকুলাস। বন্ধুরা, এবার আমরা জানব কি করে এই পাথর আমাদের দাঁতে জমে, মানে কি করে এই টার্টার বা ক্যালকুলাস তৈরি হয়। প্রথমে সেটিই আমরা জানব। আমাদের মুখের ভিতরে থাকা জীবাণু এবং খাদ্যকণা আর থুতুর মধ্যে থাকা প্রোটিন একসঙ্গে মিলেমিশে তৈরি হয় প্লাক। এই প্লাকই ঠিকমতো পরিষ্কার না করলে মিনারেলসের সঙ্গে মিশে স্তরের উপর স্তর তৈরি করে, আর এটাই শক্ত হয়ে পরবর্তীকালে দাঁতের পাথর বানায় বা ক্যালকুলাস তৈরি হয়। আমি প্রথমেই বলছিলাম কাদের হওয়ার প্রবণতা বেশি থাকে। শুনবো আমরা আজ কারা তারা। যারা বেশি মিষ্টি খাবার খান, যারা বেশি মাত্রায় আলু এবং ময়দার খাবার খান, যাদের মুখ দীর্ঘক্ষণ শুকনো থাকে এবং যারা ধূমপান করেন বা তামাকজাত দ্রব্য চিবিয়ে নেশা করেন, এই সব মানুষের দাঁতের টাটার জমার বা পাথর জমার আশঙ্কা বেশি থাকে। এবার আমরা জানব এই সমস্যা থেকে দূরে কি করে আপাতত ঠিক রাখা যায়। আর এর জন্য দিনে দুবার 2 মিনিটের বেশি সময় ধরে দাঁত মাজা অত্যন্ত জরুরি। আর সেই টুথব্রাশ 3 মাস অন্তর পাল্টানোও দরকার। ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট এক্ষেত্রে সমস্যা আপনার ঠেকাতে পারে। প্রতি 6 মাস অন্তর এজন্য আপনার প্রয়োজনে দন্ত চিকিৎসকের কাছে দাঁত দেখানো উচিত। এছাড়াও স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকা আপনার অত্যন্ত দরকার। আর এইভাবে আপনি ভিডিওতে দেওয়া তথ্যগুলোর মতে যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনি সাময়িক হলেও এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার এই তথ্যগুলি যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন, যাতে আর সঙ্গে সঙ্গে এই ধরনের নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান। এবং পুরনো বন্ধুদের আগের থেকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন বন্ধুরা, এবার জানবো যাদের অলরেডি দাঁতে পাথর জমে গেছে তারা ঠিক কী করবেন। প্রথমেই বলবো যে আপনি উপযুক্ত চিকিৎসকের কাছে গিয়ে এর জন্য দাঁতের স্কেলিং করাতে পারেন। তবে যাদের সময় হয় না, তারা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এই পাথর কিছুটা কমাতে পারবেন। সেগুলো আমরা ধীরে ধীরে আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো, তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর এর জন্য আপনাকে কিছু উপাদান বা জিনিস সংগ্রহ করতে হবে। সেগুলো হলো বেকিং সোডা, ডেন্টাল পিক, নুন, হাইড্রোজেন পারঅক্সাইড, জল, টুথব্রাশ, একটি কাপ এবং অ্যান্টিসেপটিক মাউথওয়াশ। এইগুলো জোগাড় করতে হবে প্রথমে। এবার কাপে 1 টেবিল চামচ বেকিং সোডার সাথে চা চামচ নুন মেশাতে হবে এবং গরম জলে টুথব্রাশ ভিজিয়ে বেকিং সোডা ও নুনের মিশ্রণ দিয়ে 5 মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে। তারপর সব শেষে কুলকুচি করে ফেলতে হবে। সমস্ত বন্ধুদের বলবো ভিডিওটি একটি মনোযোগ দিয়ে শুনবেন। যাদের এই বিষয়ে সমস্যায় জর্জরিত তারা অবশ্যই মন দিয়ে শুনুন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। এরপর 1 কাপ হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে 1/2 কাপ হালকা গরম জল মেশান। এই জল মুখে নিয়ে 1 মিনিট রাখুন। এরপর 1/2 কাপ জল দিয়ে কুলিকুচি করে ফেলুন। ডেন্টাল পিক দিয়ে দাঁতের হলুদ টার্টার বা পাথর ধীরে ধীরে ঘষে তুলুন। মাড়ির ক্ষত এড়াতে ডেন্টাল পিক ব্যবহার করার সময় নিজস্ব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। আপনি অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে কুলকুচি করতে থাকুন। আর এই কুলকুচিটি আপনি 5 থেকে 7 মিনিটের জন্য করতে পারেন এই মাউথওয়াশ দিয়ে। এবার একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া উপায় বলবো, যেগুলো আপনারা এই আগের যে সমস্ত তথ্যগুলো শুনলেন বা উপাদানগুলো জোগাড় করতে পারছেন না, যাদের সময় নেই, তারা কিভাবে তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন। তার জন্য ঘরোয়া 2টো টোটকা আপনাকে জোগাড় করতে হবে। আসুন জেনে নেই সেই উপাদানগুলি বা ঘরোয়া টোটকাগুলি। প্রথমে স্ট্রবেরি অথবা টমেটো আপনি জোগাড় করবেন এবং টক জাতীয় ভিটামিন সি সমৃদ্ধ ক্যাপসিকাম,
লেবু, পেঁপে এবং কমলা লেবু ব্যবহার করতে পারেন। এর জন্য এগুলো আপনাকে প্রথমে জোগাড় করতে হবে। তারপর আপনারা কি করে এইগুলি ব্যবহার করবেন আসুন জেনে নেই। প্রথমে দাঁতের পাথর বা টার্টার পরিষ্কার করতে স্ট্রবেরি বা টমেটো দাঁতে 5 মিনিট ধরে ঘষতে থাকুন। এতে টার্টার কী হবে, নরম হবে, অর্থাৎ পাথর আপনার নরম হবে। তারপর বেকিং সোডা মেশানো হালকা গরম জল দিয়ে কুলকুচি করে ফেলুন। এছাড়াও যদি আপনারা স্ট্রবেরি না পান বা টমেটো না পান, তার জন্য ক্যাপসিকাম, লেবু, পাতি লেবু বা টক জাতীয় যে কোনো পেঁপে, কমলা লেবু এগুলো আপনারা দাঁতে 5 মিনিট ধরে ঘষতে থাকুন। ওই পাথর বা হলুদ জায়গায় যেখানে যেখানে হয়েছে সেগুলো এইভাবে 5 মিনিট ধরে ধরে ঘষুন। দেখবেন এই সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি মুক্তি হতে পারছেন। আবার সমস্ত বন্ধুদের সতর্কতা হিসেবে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে উপযুক্ত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনি বাড়িতে যে এই সব উপাদানগুলো দিয়ে দাঁতের টার্টার বা পাথর যে সরাবেন বা মুক্ত করবেন, তার জন্য এই ভিডিওতে যে সতর্কতাগুলি অবলম্বন করতে বলা হয়েছে সেগুলো একটি মন দিয়ে বারবার শুনবেন। বিশেষ করে ডেন্টাল পিক দিয়ে আপনি যখন দাঁতের হলুদ টার্টার ধীরে ধীরে ঘষে তুলবেন, তখন মাড়ির ক্ষতি এড়াতে এই ডেন্টাল পিক ব্যবহার আপনি অত্যন্ত সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন। এবং সবশেষে অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিয়ে অবশ্যই আপনাকে কুলিকুচি করতেই হবে এই দাঁতের পিক ব্যবহার করার সময়। এছাড়াও আগে যেগুলো বলেছি যে হাফ কাপ বা 1 কাপ হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে কিভাবে গরম জল মিশিয়ে করতে হয় সেগুলো আপনি ধীরে ধীরে ভালো করে ভিডিওগুলি শুনবেন এবং এইগুলো পরে প্রয়োগ করবেন। কখনোই তাড়াহুড়ো করে শুনে সেগুলো ব্যবহার করতে যাবেন না, এতে আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার হওয়ার সম্ভাবনাই বেশি থেকে যায়। তাই ভিডিওটি ভালো করে শুনে এগুলো ব্যবহার করবেন, কিংবা নিকটবর্তী কোনো দন্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলি ব্যবহার করতে পারেন, তাহলেই অবশ্যই কাজে লাগবে। সবশেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।